খবরটা এসেছিল গতকাল বিকেলেই। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সিলেটের সাংবাদিকদের সামনে এনেছিলেন হতাশার এক খবর। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসান তার প্রথম বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। সিলেটে কথা বলার সময় প্রধান নির্বাচক এমন ফলাফলকে বলেছিলেন ভেরি শকিং। তবে এই খবরের ফলে সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে। যখন সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছিল, ঠিক তখনই এলো এই দুঃসংবাদ। তবে দুঃসংবাদ শেষ এখানেই নয়। আইসিসির নিয়ম অনুযায়ী পরপর দুটি পরীক্ষায় কোনো বোলারের অ্যাকশনে ত্রুটি ধরা পড়লে সেই বোলার পরের 1 বছর কোনো পর্যায়ের ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না। তাই সাকিব যদি আসলেই চেন্নাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারেন, তাহলে আগামী 1 বছর তিনি যে কোনো পর্যায়ের ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব আল হাসান। প্রায় 18 বছরের ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে বাংলাদেশের এই অলরাউন্ডার পেলেন এমন নিষেধাজ্ঞা। এরপরেই সব ধরনের স্বীকৃত ক্রিকেটে বন্ধ হয়ে যায় সাকিবের বোলিং। নিজের বোলিং অ্যাকশনের প্রথম পরীক্ষাটাও এরপর দিয়ে ফেলেন সাকিব। বার্মিংহামের ল্যাবে হয়েছিল সেই পরীক্ষা, কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারেননি তিনি। বিসিবির সূত্রগুলো অবশ্য বলছে সাকিব এখন তার বোলিং ত্রুটিমুক্ত করতে চেষ্টা চালিয়ে যাবেন। এরপর আইসিসি অনুমোদিত কোনো সেন্টারে অ্যাকশনের পরীক্ষা দিতে পারবেন। তাতেও কাজ না হলে সেক্ষেত্রে 1 বছর তার বোলিং নিষিদ্ধ, অর্থাৎ বিসিবির মতে আরও একটি সুযোগ পেতে পারেন সাকিব আল হাসান। আসলে সাকিবের জন্য কি অপেক্ষা করছে সেটা জানা যাবে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পরেই। এদিকে সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা না রাখার ব্যাপারে বোর্ডের নির্বাচক বলেন, সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, এটা বিস্ময়কর। যদিও সাকিবকে নিয়ে এখনই আশা ছেড়ে দেননি বিসিবির প্রধান নির্বাচক। জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। আনফরচুনেটলি ইজ ভেরি শকিং। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা, এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে। সাকিবের এই বোলিং পরীক্ষায় পাশ করতে না পারায় শঙ্কা তৈরি হয়েছে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা নিয়ে। আগামী 12ই জানুয়ারি প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়। সাকিব আল হাসান যদি বোলিং অ্যাকশন নিয়ে এরই মাঝে সবুজ সংকেত না পেয়ে থাকেন, তবে তাকে স্কোয়াডে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বিপাকে পড়েন সাকিব। সেখানেই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর আইসিসি অনুমোদিত বোলিং পরীক্ষাগারে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেনি সাকিব আল হাসান। 17 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে এর আগে কখনোই সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি।